আসসালামু আলাইকুম আপু। প্রথমেই আপনাকে সান্ত্বনা দিচ্ছি। আপনি একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ সময় মতো ভাইয়া দেশে চলে যাবে। তো এখানেই আমাদের প্রবাসী ভাইদের সাথে আমাদের একটা মানে দূরত্ব তৈরি হয়। যখনই বলি সৌদিতে ফ্রি ভিসা বলে কিছু নেই, সৌদিতে বাইরে কাজ করা নিষেধ, তখনই এক শ্রেণীর লোক আছে যারা কাউন্টার অ্যাটাক করে। দেখুন সৌদিতে ফ্রি ভিসা বলে তো একেবারেই কিচ্ছু নেই। এখন আমরা যেটা করি এটা তথাকথিত। আপনি যখন আপনার কফিলের আন্ডারে আসবেন, যে কাজে যে পেশায় তিনি আনছে, নিয়ম বলে আপনি সেখানেই কাজ করবেন, সেই পেশাতেই কাজ করবেন। তো যদি সেটা না করেন, বাহিরে কাজ করেন, ওই অবস্থায় যদি পুলিশ আপনাকে আটক করে বা প্রশাসনিক কোনো বাহিনী যদি আপনাকে আটক করে, তাহলে সেটা হয় শ্রম আইন লঙ্ঘন। তো ভাইকে মূলত শ্রম আইন লঙ্ঘনেই আটক করেছে। এটা অপরাধ জঘন্য, তবে দেশে পাঠানোর প্রক্রিয়া সহজ। পাঠিয়ে দেয়। যদি জেদ্দা অর্থাৎ জেদ্দাহ সমুসি জেল বা আমরা মক্কার সমুসি জেল বলে থাকি, রিয়াদ এবং দাম্মাম সফর জেলে ওনাকে নিয়ে থাকে, তাহলে হয়তো সর্বোচ্চ ২০ থেকে ২৫ দিন, কোনো সময় ১৫ দিন, কোনো সময় ৮ দিন, ১০ দিনও পাঠিয়ে দেয়। এটা ডিপেন্ড করে আসলে সিরিয়ালের উপরে। ফাইলটা কি নিচে নাকি ফাইলটা উপরে? যদি ফাইলটা নিচে হয় তাহলে একটু সময় বেশি লাগে। আর এর বাহিরে যদি অন্য কোনো অঞ্চলে, অন্য কোনো প্রদেশে আটক হয়, তো সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে। অনেকটা সময় বেশি লাগে, আবার অনেক সময় কমও লাগে। তবে নরমালি কিন্তু আপনার ১০ থেকে ২০ দিনের মধ্যেই লোক পাঠিয়ে দেয়। যদি ফাইল আপ টু ডেট থাকে এবং কোনো ধরনের মামলা-সামলা, কোনো ধরনের ঝামেলা না থাকে, তাহলে পাঠিয়ে দেয়। তো নিশ্চিন্তে থাকুন, ইনশাআল্লাহ ওনাকে পাঠিয়ে দিবে আল্লাহর রহমতে। আর আ সান্ত্বনা ছাড়া আপনাকে কিছুই দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। ধন্যবাদ।